2025 সালে বাংলাদেশের রাজনীতিতে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, রাজনৈতিক রূপান্তর, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের রায় ছিল সবচেয়ে আলোচিত ঘটনা। এছাড়া জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির স্মরণকালের সর্ববৃহৎ জানাজা তাক লাগিয়েছে তাবৎ বিশ্বকে। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন সহ রাজনৈতিক অস্থিরতা এবং সংস্কারের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ছিল 2025 সালের রাজনৈতিক আলোচিত বিষয়। ঘটনাবহুল 25-এর রাজনৈতিক ঘটনা নিয়ে আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। দীর্ঘ 17 বছরের প্রবাস জীবন অবশেষে বীর দর্পে দেশে ফেরা, লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় সিক্ত তারেক রহমানের এমন প্রত্যাবর্তন স্বভাবতই 2025 সালের রাজনৈতিক সকল ঘটনাকে ছাপিয়েছে। দেশের মাটি ছুঁয়ে অজস্র অগণিত মানুষের মহাস্রোতে তার দেয়া বক্তব্য যেন বাংলাদেশের রাজনীতিতে নির্মাণ করেছে এক নতুন মহাকাব্য। গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। বছরের শেষ সময়টা ভালো কাটেনি দলমত নির্বিশেষে বাংলাদেশের সর্বস্তরের মানুষের। সবচেয়ে মন খারাপের খবর ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়ার অসুস্থতা। কখনো সংকটময়, আবার কখনো স্থিতিশীল স্বাস্থ্যের খবরে তার সুস্থতায় দোয়া হয়েছে, মসজিদে প্রার্থনা হয়েছে, মন্দির গির্জা প্যাগোডায়। কোটি মানুষের ভালোবাসায় কিছুটা স্থিতিশীল হয়ে ওঠেন আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করা এই মহিয়সী নারী। বছরের শেষ সময়ে এসে দুর্বৃত্তের গুলিতে বিপ্লবী ওসমান হাদির মৃত্যুতে কেঁদেছে পুরো বাংলাদেশ। নির্বাচনী তফসিল ঘোষণার পরদিন প্রচারণা শেষে রিকশাযোগে বাসায় ফেরার পথে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাকে গুলি করার দৃশ্য দেখে আঁতকে ওঠেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। উন্নত চিকিৎসার জন্য তার সিঙ্গাপুর যাত্রা, অতঃপর নিথর দেহে দেশে ফেরা, প্রতিটি মুহূর্তই ছিল কোটি মানুষের বুকে বেদনার রক্তক্ষরণ। জাতীয় সংসদ ভবন এলাকায় লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত তার জানাজা প্রমাণ করেছে এক হাদির অকাল প্রয়াণে ঐক্যবদ্ধ পুরো বাংলাদেশ। 24 জুলাই বিপ্লবের পর 2025 সাল ছিল রাজনৈতিক অস্থিরতা, জোট পরিবর্তন এবং নতুন রাজনৈতিক মেরুকরণের বছর। নির্বাচন ঘিরে নতুন জোটের সমীকরণও কম হয়নি। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বিরামহীন বৈঠক, অতঃপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে দলগুলোর জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা স্বস্তি ফেরে দেশের রাজনৈতিক অঙ্গনে। ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যমঞ্চের ব্যানারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মে মাসে বড় ধরনের আন্দোলন হয়, যা রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তোলে। 20 নভেম্বর 2025 তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর মাধ্যমে 14 বছর আগে ফেসিবাদী আওয়ামী লীগ আমলে আদালতের রায় বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরে আসে। পরিপূর্ণভাবে বাতিল করা। 25 16 জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে নিষিদ্ধ আওয়ামী বাহিনীর হামলা এবং নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ছিল ব্যাপক আলোচিত। জাতীয় পার্টির ভাঙন, নতুন রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং নতুন জোট গঠনের প্রচেষ্টা ছিল বছর জুড়ে। গণতান্ত্রিক রূপান্তরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অবাধ রাজনৈতিক পরিবেশ তৈরির জন্য নতুন প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ ও গণ আন্দোলন দেখা যায় চলতি বছরেই। 2025 সাল ছিল বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের এক সন্ধিক্ষণ, যেখানে পুরনো রাজনৈতিক কাঠামো ভেঙে নতুন মেরুকরণ ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার চেষ্টা ছিল সকল মহলে। একই সাথে সংঘাত ও রাজনৈতিক মেরুকরণের ধারা অব্যাহত ছিল, যা আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে তৈরি করেছে নতুন চ্যালেঞ্জ। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ঢাকা।
একই সঙ্গে ভারতে বড়দিনের অনুষ্ঠানে হামলা এবং বাংলাদেশি সন্দেহে 2 ভারতীয়কে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানান মন্ত্রণালয়ের ডিজি মাহবুবুল আলম। তিনি বলেন, ভারতের বিভিন্ন অংশে বিদ্বেষপূর্ণভাবে বাংলাদেশ বিরোধী মনোভাব প্রচারের পদ্ধতিগত প্রচেষ্টা চলছে। এ সময় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করে এমন যে কোনো ভুল, অতিরঞ্জিত এবং উদ্দেশ্য প্রণোদিত বর্ণনাকে বাংলাদেশ সরকার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে বলে উল্লেখ করেছেন মাহবুবুল আলম। অন্যদিকে ভারতে পালানো হাদির হত্যাকারীদের বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে আলোচনা করে তা জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি। বিভিন্ন সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচারে আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনা, এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টানদের উপর গণপিটুনি ও সহিংসতার ঘটনা ঘটেছে। গত সপ্তাহে খ্রিস্টানদের বড়দিনে ক্রিসমাস উদযাপন উপলক্ষে ভারত জুড়ে তাদের প্রতি সংঘটিত সহিংসতার বিষয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।